তাদের জন্য তো মুসিবত ছিল, কখন শেষ হইব তারা সেই অপেক্ষায় আছে। আলহামদুলিল্লাহ, মুমিন যারা যারা রোজা রাখে কষ্ট হয় না। এবারে রোজা আল্লাহ তাআলার রহমত ছিল, এতদিন এই যে দিনগুলি গেছে একেবারে ঠান্ডা, কোনো উত্তপ্ত নাই, গরম বেশি নাই, এটাকে গনিমতে বারিদা। গনিমতে বারিদা মানে কষ্ট ছাড়া ছাড়া যে গনিমত পাওয়া যায় ওইটাকে গনিমতে বারিদা বলে। আলহামদুলিল্লাহ, আজকের যে জুমাটা, এই জুমাকে জুমাতুল বিদা বলা হয়। মানে এই জুমা আগামী 1 বছরের মধ্যে রমজানের আগে আর পাওয়া যাবে না। রমজানের মধ্যে যে জুমাটা এবং শেষ দশকের মধ্যে যে জুমাটা, এই জুমা আর পাওয়া যাবে না। এই জুমা বিদায় নিয়ে আমাদের থেকে চলে যাচ্ছে। এর তো যে বরকত, এই বরকত আর পাওয়া যাবে না, যেহেতু রমজানের শেষ জুমা, এই জন্য এটাকে জুমাতুল বিদা বলা হয়। এই জুমার মধ্যে আমাদের কিছু আমল আছে, সামনে আমাদের ঈদুল ফিতর আছে এবং সাদাকাতুল ফিতর আছে, এর উপরে কিঞ্চিত আলোচনা করব। তো রোজার ব্যাপারে, যেহেতু রমজান শেষ, যারা ভাগ্যবান তারাই এই রোজাগুলি পালন করতে পেরেছে, এবং যারা ভাগ্যবান তারাই শবে কদরের ফয়েজ ও বারাকাত অর্জন করতে পেরেছে। আর যারা হতভাগা, তারা এই রমজানের বরকত ফয়েজ থেকে, সওয়াব থেকে বঞ্চিত, তারা চিরবঞ্চিত। হাদিসের ভাষায় তারা যেন বঞ্চিতই হইল, এর মতো বঞ্চিত আর নাই। মান হুরিমা ফাকাদ খাইরাহা ফাকাদ হুরিম, মানে সে যে ব্যক্তি এর বরকত থেকে, মঙ্গল থেকে বঞ্চিত হইল, সে যেন বঞ্চিতই হইল। তো হাদিস শরীফের মধ্যে আমি যে হাদিস তেলাওয়াত করেছি, প্রথম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইসলাম ওয়া কাওয়াইদুদ দ্বীন সালাসাতুন, ইসলামের মূল ভিত্তি হইল 3টা। আমরা সবাই জানি ইসলামের ভিত্তি 5টা, কিন্তু ইসলামের মূল ভিত্তি হইল 3টা। ওয়াল ইসলাম ওয়া কাওয়াইদুদ দ্বীন সালাসাতুন আলাইহিন্না উসসিসাল ইসলাম, যার উপরে ইসলামের বিধানাবলী নির্ভরশীল। ফামান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না ফাহুয়া বিহা কাফির, যেই ব্যক্তি এই 3টা বিষয় থেকে কোনো একটা বিষয়কে তরক করবে, ওই ব্যক্তি কাফের। হালালুদ দাম, ওই ব্যক্তিকে হত্যা করা যায়, ওই ব্যক্তিকে ইসলামী শরীয়তে হত্যা করা হালাল, হালালুদ দামি। তাহলে কেমন কথা, কথাটা বুঝতে পারছেন? তাকে, যে ব্যক্তি এই 3টা বিষয় থেকে কোন একটাকে তরক করলো, ছেড়ে দিল, স্বইচ্ছায় সজ্ঞানে, সামর্থ্য থাকা সত্ত্বেও, সুঠাম দেহ, সুস্বাস্থ্য, সব কিছু ঠিক আছে, কিন্তু রোজা রাখে না, হতভাগা। বলে এদের ব্যাপারে হুঁশিয়ারি হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে বলছে, বলে ফাহুয়া বিহা কাফির, ওই ব্যক্তি কি কাফের। হালালুদ দামি, মানে কি তার দম হালাল, মানে তাকে হত্যা করা হালাল ইসলামী শরীয়তে। ইসলামী শরীয়তের বিধান যদি থাকে, ইসলামী শরীয়ত যদি থাকে, তাহলে এই বিধান কায়েম হইতেছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হইল কালিমা, ঈমান আনয়ন করা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। 2 নাম্বার ওয়াসসালাতুল মাকতুবা,
দুই নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ যেই ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে জানিয়া শুনিয়া বুঝিয়া ঠান্ডা মাথায় তরফ করিয়া দিল, ওই ব্যক্তিকে হত্যা করা যায়, ওই ব্যক্তি কাফের। অন্য হাদিসের মধ্যে আছে। 3 নাম্বার হলো ওয়াসাউমু রমাদান। 3 নাম্বার হলো রমজান শরীফের রোজা। যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করিয়া সামর্থ্য থাকা সত্ত্বেও তরফ করিয়া দিল, রাখলো না, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তির দম হালাল। এই কথাটা আমার না হাদিসের মধ্যে বলছে, আমি নোট করে নিয়ে আসি। তো কত কঠিন কথা, যদিও এটা ধমকির জন্য বলা হয়েছে। কোন ওলামায়ে কেরাম কেউ রোজা না রাখলে ওই ব্যক্তি কাফের ফতোয়া দিবে না, আমরা ফতোয়া দেই না, কিন্তু এটা ধমকির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা ফতোয়া দিতে পারবো না ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুমিন, তাকে হত্যাও করতে পারবো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন কিসের জন্য? কত বড় ধমকি, কথাটা কি চিন্তা করছেন? তাদের ভাইয়েরা আমার, অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির খবর। একটা খুশি হইল রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা রাখিয়া ইফতার করে, ইফতারের সময় একটা খুশির সংবাদ। আর এটার ব্যাখ্যা এইটাও হইতে পারে, রোজাদার ব্যক্তি যখন একটা মাস রমজানুল মুবারকের রোজা রাখার পর রোজা যখন ভঙ্গ করে ঈদুল ফিতরের দিন যখন আসে, তখন তার জন্য খুশির খবর, তার জন্য খুশি। প্রাণের ভাইয়েরা আমার, আরেকটা 2 নাম্বার খুশি হইল লিকাই রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, মাওলা পাকের দিদার। হাসরের ময়দানে বেহেশতের মধ্যে যারা যাবে, বেহেশতের মধ্যে নাজ নিয়ামতের কোনো অভাব নাই, অনেক নাজ নিয়ামতে ভরপুর। এই সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীদের মন ভরবে না, জান্নাতীরা সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, আড়াল থেকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দারা, তোমরা জান্নাতের মধ্যে সব কিছু পাইছো নাকি? তখন সাধারণ মুসল্লি যারা, তারা বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ সব পাইছি, কারণ জান্নাতের মধ্যে গেছে, খুশিতে তো সব পাইছি। কিন্তু উলামায়ে কেরাম বলবে, না আল্লাহ সব পাই নাই। তো কি পাও নাই? তুমি তো বলছিলা জান্নাতের মধ্যে আসলে পরে তুমি দেখা দিবা, দিদার দিবা, তোমার দিদার তো এখনো নসিব হয় নাই, তুমি তো আমাদেরকে দেখাই দেও নাই। হৌর বিল মা जितने नामत है तू, सबसे बेहतर मौलाए दीदार तू। हौर बिल मा जितने नामत है तू, सबसे बेहतर मौलाए दीदार तू। বলে হৌর বিল মা, যাই না নিয়ামত দাও না কেন, এইগুলি দিয়া পেট করে না। ও মাওলা, সবচেয়ে উত্তম হইল, সবচেয়ে বেহেশতের মধ্যে পাওয়ার জিনিস হইল তোমার দিদার। সবচেয়ে বেহেশতের মধ্যে মজার, সবচেয়ে স্বাদের জিনিস হইল মাওলা পাকের দিদার। এই জন্য আমরা তো মাওলা পাকের দিদার লাভ করতে চাই। তো আলহামদুলিল্লাহ। গানের ভাইয়ারা আমার, অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين إلى آخر الحديث।
এই হাদিস শরীফের মধ্যে যাকাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে। যাকাত মানে ফিতরা। আমাদের সামনে আরেকটা আমল যেটা আসতেছে সেটা হলো ফিতরা। ফিতরা মানে এর অর্থই হইল বন্ধ করা। ফিতরা অর্থ কি? ইফতার করে না, ইফতার, এই ফিতরা এটার মূল ধাতু। ফিতরা মানে বন্ধ করা, মানে রোজা বন্ধ করার যে রোজা বন্ধ করার পরে যে সদকা করা হয় ওই সদকাটার নাম হইল ফিতরা। ওই সদকার নাম কি? ফিতরা। ফিতরাটা মূলত ওয়াজিব হয়। এখানে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি, ফারাজা মানে ওয়াজাবা, মানে ওয়াজিব হয়, ওয়াজিব করেছেন। এই সদকাতুল ফিতর, সদকায়ে ফিতরটা ওয়াজিব হয় ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের পর, একেবারে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে। অর্থাৎ কোন ব্যক্তি যদি ওই ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের সময়, সুবহে সাদেকের পরে যদি এই সময় সকালবেলাও যদি কোনো ব্যক্তি সাহেবে নেশাব হয়, মনে করেন বর্তমান বাজারে ৬০-৭০ হাজার টাকার মালিক হয়, তার কাছে যদি থাকে ওই সময় যদি হয়, ওই ব্যক্তির উপরেও সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। আর যাকাতের মধ্যে পার্থক্য হইল যাকাতের মালটা তার মধ্যে তার কাছে ১ বছর অতিবাহিত হওয়ার পরে ওই মালের মধ্যে যাকাত আসবে, এর আগে আসবে না। আরো কিছু শর্ত আছে, যাই হোক। তো সদকায়ে ফিতর ঈদের দিন মূলত ওয়াজিব হয়। এখন কেউ যদি ঈদের আগেও যদি দেওয়া যায় তাহলে ভালো, দিতে পারে, আগেই হবে। ঈদের আগে দেওয়াটাই ভালো। ওই দিনের ঈদের আগে দেওয়াটা ভালো। কেন? যাদেরকে দেওয়া হবে তারা এটা দিয়ে কিছু কিনবে, কেনাকাটা করবে। ঈদের দিন দিলে তো আর কেনাকাটা করতে পারবে না, এই জন্য ঈদের আগে দেওয়াটাই ভালো, দিলে আদায় হয়ে যাবে। প্রাণের ভাইয়েরা আমার, এইবার আসেন কতটুকু পরিমাণ কি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাআম মিন তামারিন আও শাঈরিন, বলে ১ সা পরিমাণ খেজুর অথবা ১ সা পরিমাণ জব। ১ সা বলতে ৪ মুদে ১ সা হয়, ৪ মুদে ১ সা হয়। মুদ মানে মুদ বোঝানোর জন্য সহজ পদ্ধতি হইল আমরা এই যে এইভাবে হাত ধরি না, টেউল কয়, কি কয় আমাদের দেশে, যেটাই বলেন যেই ভাষায় বুঝেন আমি দেখাই দিতেছি। এইভাবে বলে, এইভাবে আপনি হাত দিয়া গম নিবেন, বা এইভাবে আপনি হাত দিয়া চাউল নিবেন। চাউল নিয়ে এইভাবে হাতের মধ্যে যতগুলি নেন একেবারে পুরাপুরি ভাবে নিয়ে এইভাবে ৪টা রাখবেন, ৪টা, এই ৪ মধ্যে ১ সা হয়। এটার পরিমাণ উলামায়ে কেরাম লিখছে ২.৫ কেজি। কত কেজি? ২.৫ কেজি। ইসলামিক ফাউন্ডেশন থেকে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। কত টাকা? ১১৫ টাকা। প্রাণের ভাইয়েরা আমার, এই হিসাবে আমরা আদায় করে দিব। এইগুলো সদকা ফিতরের পরিমাণ। সাআম মিন তামারিন আও শাঈর, খেজুরের কথা, শাঈর আমি গমের কথা বললাম, এরকম খেজুরের ব্যাপারেও এই হিসাবেই। তারপরে বলতেছে শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি, আলাল আবদি স্বাধীন এবং পরাধীন, স্বাধীন এবং পরাধীন, কোন স্বাধীন হোক ব্যক্তি হোক অথবা কোন গোলাম ব্যক্তি হোক, সকলের উপরেই ওয়াজিব। ওয়াজ্জাকারি ওয়াল উনসা, পুরুষ এবং মহিলা, ছোট এবং বড়, ছোট এবং বড়, অপ্রাপ্তবয়স্ক হোক আর প্রাপ্তবয়স্ক হোক, সকলের উপরেই সদকাতুল ফিতর ওয়াজিব। ৫১ভুক্ত পরিবারের পক্ষ থেকে পরিবারের কর্তা যে, সে গার্ডিয়ান যে, সে আদায় করে দিলেও হয়ে যাবে, ইত্যাদি অনেক মাসালা। যাই হোক, যাকারিন আও সগীরিন আও কাবীরিন মিনাল মুসলিমিনা, প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে
وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة আর এই সাদাকাতুল ফিতরটা আদায় করার জন্য আদেশ করা হয়েছে যখন নামাজের মধ্যে যাবে, নামাজের ঈদগাহের নামাজের যখন যাবে, নামাজে যাওয়ার পূর্বে এই সাদাকাতুল ফিতর আদায় করার কথা হাদিসের মধ্যে আসছে, যদিও কিন্তু এটা এর আগেই আদায় করে দিব আমরা।